ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সাথে লড়ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ২৯ আগস্ট শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যক্রম শেষে গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলনে হঠাৎই জাতীয় পার্টির নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে অতর্কিত হামলা চালায়। এ সময় সংঘর্ষে গুরুতর আহত হন নূর। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, রক্তাক্ত অবস্থায় নুরুল হক নূরকে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলেও পরে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানেই দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নূরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে, শরীরের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। আগামী ৪৮ ঘন্টা পার না হলে তার অবস্থা নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। এই হামলায় গণ অধিকার পরিষদের সাথে একাত্মতা জানিয়ে এবি পার্টি, ইনকিলাব মঞ্চ, এনসিপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এছাড়া মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করা হয়েছে। হামলায় শুধু নূরই নন, আহত হয়েছেন সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত ৫০ জন নেতাকর্মী। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এ সময়ে রাজধানীর রাস্তায় ইটপাটকেল নিক্ষেপ, আগুন জ্বালানো ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে নূরের ওপর হামলার ঘটনায় প্রেস সচিব শফিকুল আলম গভীর নিন্দা জানিয়ে বলেছেন, এটি ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনা, সরকার তদন্ত করছে। অন্যদিকে গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়েছে, আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। রাতের এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও দেশে রয়ে গেছে, তাদের চিহ্নিত করে নিষিদ্ধ করতে হবে। এদিকে হামলা শেষে জাতীয় পার্টি অফিসে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।